রসুল যে তত্ত্ব দিয়েছে 100% সত্য, এই কথা দ্বারা প্রমাণিত হলো নবীকে গালি দেবে যারা অবৈধভাবে জন্ম হয়েছে তারা। এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টি রাষ্ট্রে গবেষণা করা হলো, তথ্য পেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বৈধ না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? তাহলে মনে রাখবেন, ফ্রান্সের জালেমেরা রসুলকে গালি দেয় কেন? কারণ তারা হলো অবৈধভাবে জন্ম নিয়েছে। এই জন্য নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, বুঝে নেওয়া লাগবে আর জন্মে ঠিক না। তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মাকে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, আমারে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজ ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর জিব্বা টান দিয়ে ছেড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি হাত তুলে দেখা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। বান্দার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমার আল্লাহকে সিজদা দিবেন, আমার আল্লাহ ডেকে বলেন, 1 নাম্বার বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার একমাত্র মালিককে। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কুহু কয়া চিল্লাই, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। চেনেন না আপনারা? ওদের নামই কি? আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে, তাহলে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়ায় কে? সকালবেলা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটে খাবার ব্যবস্থা করে দেন কে? একটা নীল তিমি কয়েক টন করে খাবার খায়, এদের খাদ্যের ব্যবস্থা করেন কে? তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি না খাওয়ায় মারবে? কথা বলেন না কেন? কত ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, 500 টাকা 1000 টাকা পকেটের মধ্যে ব্যবস্থা করে দেয় কে? এই শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? উত্তরপাড়া রাজ্জাক না, ওইটা হলো আব্দুর রাজ্জাক, ওইটা আবদাস গোলাম বান্দা। রাজ্জাককে জোরে বলেন, রাজ্জাককে। তাহলে উত্তম রিজেক দাতা তিনি, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দা 1 নাম্বার আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। 2 নাম্বার, বান্দা জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমানে আপনার আমার জানমালের ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, কুষ্টিয়া শহর থেকে আপনার এই গ্রাম মনোহরপুর গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই টাকা 2 লাখ নিয়ে রাতের 2টার দিকে রওনা করলাম, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না নাই? আজকে পথে ঘাটে ছিনতাই চুরি দুর্নীতি আছে না নাই? মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এলাকায় বিভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে কিশোর গ্যাং। কথা কন ঠিক কিনা? এই কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে হাজার হাজার ছোট ছোট তরুণ কিশোরেরা নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের হাতে দেশীয় অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? ছেলেদেরকে ভালো হওয়ার কথাও বলা যায় না। এক চায়ের দোকানদার বলে, তোমরা কেন চাকা নিয়ে ঘোরাঘুরি করো? এই দেশীয় অস্ত্র নিয়ে, চাকু ছুরি নিয়ে কেন ঘোরাঘুরি করো? পরে দোকানদার এই কথা বলার কারণে দোকানদারকে হত্যা করেছে। আজকে সমাজে মানুষকে ভালো বলাও যায় না, বললেই বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? পথে ঘাটে ধর্ষণের খবর আছে না নাই? ধান খেতে ধর্ষণ, পাট খেতে ধর্ষণ, ভুট্টার খেতে ধর্ষণ, ট্রেনে ধর্ষণ, বাসে ধর্ষণ, সিএনজিতে ধর্ষণ, স্বামীর কাছ থেকে নিয়ে যায় পড়তেছে গণধর্ষণ। সমাজে চতুর্দিকে বাজান গো আমার, এত ধর্ষণ। সর্বোচ্চ
পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়, আমরা পাকিস্তানের হানাদার বাহিনীদের গল্প শুনেছি। সে সময় মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছিল এক শ্রেণীর মানবরূপী পশুরা, জানোয়ারেরা। স্বাধীনতার এত বছরে কেটে যাওয়ার পরেও কেন আমার মা বোন ধর্ষিতা হবে, এই জবাব জাতির কাছে দেওয়ার দরকার আছে না? না, সমাজের যারা অভিভাবক আছে তাদের কাছে যখন আন্দোলন করা হয়, কেন ছোট শিশু ধর্ষণের শিকার হয়, কেন বৃদ্ধ মহিলা ধর্ষণের শিকার হয়, কেন স্বামীর কাছ থেকে নিয়ে যায় স্ত্রীকে গণধর্ষণ করা হয়, কেন মাকে বেঁধে রেখে মা মেয়েকে ধর্ষণ করা হয়, কেন ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ করা হয়, আর কত সমাজে অপরাধ বেড়ে যাবে। আমরা কি প্রতিবাদ পাবো না? আমরা কি বিচার পাবো না? তখন বলতেছে অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে অপরাধ আরও কমই হয়। কথা কয় না কেন? এজন্য বাজান কার কাছে কি বলবেন? আজকে সমাজের দুঃখ দুর্দশার কথা তুলে ধরলে এক শ্রেণীর মানুষ আমাদের বিরুদ্ধে সমালোচনা করে। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কি না? আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হতো, আল্লাহর আইন দিয়ে যদি জিনাকারীর বিচার করা হতো, বাংলার জমিনে এগুলো অপরাধ বাড়ার কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহর আইন দিয়ে একটা বিচার করে দেখেন, একটা বিচার, এই বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর আইন কারা কারা এই জমিনে চান? দুই হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলা আলাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কি না? স্রষ্টার আইনেই শান্তি। কথা বলেন না কেন? মালিক যে আপনাকে আমাকে পাঠাইছেন, সে মালিকই ভালো জানেন বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে। এই জন্য আল্লাহ সূরা মাইদার ভিতরে বলেছেন, চোর যদি চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও। চোরের হাত কেটে দাও, মিডিয়াতে ফলাও করে প্রচার করো, সব চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া বান্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন চালু করে দেখেন। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা আর দুর্নীতি। কথা বলেন ঠিক কি না? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে দাঁড়ায় বলতেছে, আজকে বিদ্যুতের যে অবস্থা, আমরা কঠিন সমস্যায় আছি। পরিশেষে মন্ত্রী মহোদয় বলতেছেন, খবরদার বিদ্যুৎ নিয়ে আপনারা কথা বলবেন না। আপনারা কি জানেন? তো যাবেন কোন জায়গায়? আজকে কেউ যদি প্রতিবাদ করে, তাকে আবার বলা হয় এই সম্পর্কে আপনি প্রশ্ন করবেন না, আপনি কি জানেন? এই কাজের সাথে আমরা জড়িত, আমরা জানি আমরা কিভাবে কি করতেছি। কথা কয় না কেন? মন খারাপ করতেছেন আপনারা। প্রচণ্ড গরম, তার উপরে লোডশেডিং, অনেক কষ্টে দিনকাল যাইতেছে বাজান গো আমার। তারপরে কিছু বলার নাই, সমাজে যা চলবে তাই মেনে নিতে আমরা বাধ্য। আমরা বড় অসহায়, আমরা বড় অসহায়। মুমিনদের একমাত্র আল্লাহ হলেন সহায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, মুখ ফুটে কিছু কথা বলাও যায় না, প্রতিবাদ করাও যায় না। প্রতিবাদ করবে যারা, বিপদে পড়বে তারা। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে বুঝি আপনাদের? তাহলে আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। জমিনের সকল মানুষ যদি আল্লাহকে সেজদা দেয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে, সে চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারে না, কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ভোলা, ভোলা জেলার নাম আপনারা শুনেছেন। ওই এলাকা একটা বাজার আছে বাজান গো আমার, আজান হওয়া মাত্রই বাজারের সকল দোকানদার দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয়। আল্লাহু আকবার বলেন। একটা দোকানের একটা জিনিসও চুরি হয় না। দিনাজপুর চিরির বন্দর নামের একটা থানা আছে, এখানে একটা বাজার আছে, নাম হলো শান্তির বাজার। এই বাজারেও যখন আজান হয়, সকল দোকানদারেরা দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়। বলে আমরা বহু বছর ধরে আজান দেওয়া মাত্রই মসজিদে যাই, আজ পর্যন্ত আমাদের এই বাজারে একটা জিনিসও চুরি হয় নাই। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহকে সবাই যখন সিজদা দেবে, ওই এলাকায় চোর থাকবে না। কথা বলে ঠিক কি না?
রাগ করেছেন বুঝি আপনারা? তাহলে সালাত আদায় করব কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, বুঝে শুনে হাত তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানায় দেন, জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, জানমালকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় সময়কে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওয়ানহার মানে কুরবানি করা। কি করা বলেন তো? আমাদের সমাজে আমরা কুরবানি করি, 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাভী কুরবানির পশু হিসাবে জবাই করে যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী, প্রত্যেকটা হাড় দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে, ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে আল্লাহ কবুল করবে না। কয় হুজুর এই খায় না তো 2-4 দিন ধরিয়া, বোঝেন না কুরবানি হবি, কান্না করতেছে, এজন্য খায় না, একটু শুকে গেছে। ওপরে হাত দেখা গেলে ভিতরে বস্তু সেট করা আছে। কথা কয় না? ওই দুর্বল গাভী জবাই করে। এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কি না? এই ভাই শোনেন, যারা কুরবানি দেবেন, কুরবানি কেন দেবেন? কার জন্য দেবেন? কথা কয় না। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। যে রবের জন্য সালাত আদায় করব, সেই রবের জন্য আবার কুরবানিও করব। কথা বলে ঠিক কিনা? তাহলে কুরবানি হবে কার জন্য? যারা কুরবানি দেবেন খেয়াল করেন, 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? 1 নাম্বার যারা কুরবানি দেবেন নিয়ত সই করবেন যে আমি কুরবানি দিতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। অনেকে কুরবানি দেয় যে আমি কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, এই জন্য ওদের কষ্ট হইলে আমার আর সহ্য হয় না, প্রয়োজনে আমি সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব। কুরবানি হবে। কেউ আবার বলে নতুন মেয়ের বিয়ে দিছি, সামাই বাড়িতে গোস্ত না দিলে মান সম্মান থাকবে না, বড় রানটা বাটাইতে হবে, এরকম নিয়তে কুরবানি দিলে হবে। কেউ আবার বলে ঈদের 2 দিন পরে আমার ছেলেটার বিয়ে, একটু মোটা তাজা দেখে গরু কিনছি, ওখান থেকে 30 কেজি আলাদা রাখবো, এই ধান্দায় কুরবানি দিলে হবে? কথা বলা লাগবে ভাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এরকম অনেক নিয়ত আমাদের থাকে, মনে রাখবেন এগুলো উল্টা পাল্টা নিয়ত করা যাবে না। কুরবানি দেওয়ার পরে আপনি খাবেন, আপনার পরিবারের লোকজন খাবে, গরিব দুঃখীকে দিয়ে খাবেন, পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবেন। আগে খাওয়ার নিয়ত করেন যে এই কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন না কেন? আপনি গরু জবাই করার পরে বিকালে কি ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে, এই কুষ্টিয়ার মানুষ বস্ত বস্তায় তোলো, আমরা আসমানে নিয়ে যা ভুনে করে খাবো? হাবিল কাবিল কুরবানি দিয়েছিল, ইতিহাস শোনেন নাই? আসমান থেকে আগুন এসে পোড়ায় দেবে, সেটা কবুল হবে, যেটা পড়ে থাকবে কবুল হবে না। কথা বলে না কেন? এই সিস্টেম যদি এখনো থাকতো, অধিকাংশ ধনীরা বলতো কুরবানি দেওয়ার দরকার কি? আল্লাহ এটা একটা বিধান করছে, আসমান থেকে আগুন আসবে পুড়িয়ে দিবে, খামাকা টাকা নষ্ট করে লাভ কি? মানে আল্লাহর চাইতে বেশি বুঝা 1 শ্রেণীর মানুষ কুরবানি দেওয়া থেকে বিরত থাকতো। কথা বলে ঠিক কিনা? আর এই নিয়ম যদি থাকতো, কত মানুষের কুরবানি পরে গড়াগড়ি করতো, তখন বলতে হাই রে মণ্ডলের কুরবানি, হাজিরি কুরবানি, হুজুরের কুরবানি পরে আছে, কবুল হচ্ছে না, লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। কথা বলে না কেন? আমি সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, জব করতেছি, খাইতেছি, হুটেনি মারতেছি, বিকেলবেলা দাঁতে কথা কয় না খায়, আছে না ভাই? আবার অনেকে কুরবানি দেয় এলাকায় 5-10 লাখ টাকার একটা গরু নিয়ে এসে, বিশাল বড় মোটা তাজা গরু নিয়ে এসে রাস্তার মধ্যে বাঁধে রাখে। কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। কেন? কয় এই যে গরু বিশাল গরু, ঠকেন আপনি, জিতছেন। তালুকদার আমি ঠকার মানুষ, বোকা শোকা মনে হয়। এই যে পিছনে রান দেখা যায়, 1 রানই তো 4 মন গোস্ত হবে।
এখন কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করলে হবে ভাই। আবার দেখবেন অনেকে কুরবানি কয়েকজন মিলে ভাগে দেয়, ওটা আবার ডিজিটাল মিটারে মাপে, বলে কুরবানি তো আল্লাহর জন্য দিছি, এমনি একটু দেখতেছি আর কি, কথা কয় না। আর একজন আবার হিসাব করে কয় কেজি হলো, তখন বলতেছে কুরবানি তো আল্লাহর জন্য দিছি, ওটা তো কবুল হয়ে গেছে, একটু হিসাব করে দেখো কেজি প্রতি কত বললো। তখন হিসাব নিকাশ করে দেখো 525 টাকা, বাজারে 700 টাকা, বিশাল লাভ করেছি, ঠকি নাই, আমরা জিতে গেছি। এর কষায় হওয়া উচিত ছিল, কথা কয় না। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কুরবানি আল্লাহর জন্য কেজি প্রতি কত পড়লো হিসাব নিকাশ করা যাবে? আপনি যদি একটা 10,000 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত যদি সহি থাকে, কুরবানি কবুল করবেন কে? 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হওয়া লাগবে হালাল, 3 নাম্বার নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই 3টা জিনিস ঠিক থাকে আপনি যদি একটা ছাগল দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেন কোরবানি দিতে পারি, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সর্বশেষ জায়েতে কারিমা, লম্বা হবে রাত, এত রাত করা ঠিক হবে না, কষ্ট দিয়ে লাভ নাই। শেষ আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, ও নবী মন খারাপ করবেন না, শিশুকাল আপনার ছেলেগুলোকে নিয়েছে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওরা আপনাকে লেস কাটারির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আবুদ বাস এবার ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ব, ওদের বংশী বাতি জানানো কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসার, আপনাকে মহাব্বত করার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। বলুন আল্লাহ আকবার। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান। এ বাজান গো আমার, ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে কার্টুন প্রদর্শন করলো রসুলের চেহারার আকৃতির মতো বইলা, লিখতেছে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো ছবি। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার নবী হলো পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। বলেন আল্লাহু আকবার। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। ও নবী, ও নবী, আপনার চরিত্র সবচাইতে উত্তম। বলুন আল্লাহু আকবার। নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদেরকে? সেই নবীকে গালি দিবে যারা, মোহাম্মদ মানে প্রশংসিত, আগে পরে গাল দিয়ে লাভ নাই। আর আমার নবী দেখতে কার্টুনের মতো ছিল না। রসুলের ছবি কোনো পৃথিবীর মানুষের কাছে নাই। আছে? কথা বলেন আছে? নাকটা বেঁকা করে কয়েকটা দাড়ি কার্টুনের মধ্যে লাগাই দেয়, বল ইনি মোহাম্মদ, জোরে খন্না উজবিল্লাহ। ওরা যখন নবীর বিরুদ্ধে সমালোচনা করে ফেসবুকে যুবকরা করে, তখন রসুলকে মোহাব্বত করে ভালোবেসে বলে উই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওরা সমালোচনা করে কোনো লাভ নাই। নবীর সমালোচনা করবে যারা, নবীকে নিয়ে বাজে কথা বলবে যারা, দুনিয়াতে অবৈধভাবে জন্ম হয়েছে তারা, নবীকে গালি দেবে যারা, তাদের জন্মের ঠিক নাই। কথা ক্লিয়ার? দলিল দেন। ওলীদ বিন মুগীরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে, আজে বাজে ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। নবীকে যখন গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ বলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়। এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। কথা বলে না কেন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ,
দৌড়ে বাড়িতে চলে গেছে, যায় বলে মা নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি বিত্রি পরিচয় হিংসার সন্তান। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এইবার ওয়ালিদ বিন মুগিরা মা বলতেছে বাবা রে আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। কয়েকদিন পরে এক ঠ্যাং কবরে চলে গেছে, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, মিথ্যা কথা কেন বলবো? ওয়ালিদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে বাবা শোনো, তোমার বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, তোমার বাবা ব্যবসা বোঝে, টাকা আছে নে, তোমার মায়ের মন বোঝে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাও। কথা কয় না কেন? এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? শাড়িতে আগুন লাগাইয়া মরার সব মরে। কথা কয় না কে? স্বামীর জন্য অপেক্ষা করা ভালো, কথা কন ঠিক কিনা? কিন্তু বাড়াবাড়ি করা ভালো না, কথা কয় না কেন? স্বামীর জন্য অপেক্ষা করা কি ভালো? ওইটা মিষ্টির সময় অপেক্ষায় থাকো। ভালোবাসা থাকলে স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করা যায়, আর ভালোবাসা না থাকলে 6 মাস 1 বছর খবর না নিলে আর একজনকে খুঁজে নেয়। এ আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ডেকে বলে বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। বাড়ির আশেপাশে দেখি তোর চাচা ঘুরঘুর করতেছিল, ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া আমরা তো দেশে আসি। আছে না নাই? ভাবি বিকাশ লাগলে বলবেন আমি আসি, ব্যাংকে টাকা তোলা লাগলে বলবেন আসি, বাজার করা লাগলে বলবেন আসি, ফুচকা খাওয়ার কথা মনে হলে একটা ফোন দেবেন আসি, তেঁতুল খাইতে মন চাইলে ভাবি বলবেন আমি আসি। কথা কয় না কেন? সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকেলেও বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা, মনে হয় এখনো আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কথা কয় না কেন? ভাবি তখন ডিজিটাল ভাবি, দেখে বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো আমার দিকে তাকাই না। বলে সেই চোখ কি ভাইয়ের আছে? কথা কন ঠিক কিনা? ভাবি যদি নেককার ইমানদার হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহকে যদি ভয় করতো, আল্লাহর সেই বান্দি জবাব দিয়ে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। হে দেবর আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। আর ডিজিটাল ভাবি কাছে বসে গল্প করে, পারলে দেবরকে কোলে তুলে নিয়ে। কথা কন ঠিক না? রাগ করছেন আপনারা? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা 2টা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন। একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে নিয়ে অনেক কথা বলার ইচ্ছা ছিল, রাত গভীর হয়ে গেছে, আমি বলতে চাবো না। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের জন্য আমল কম দাম বেশি, 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনের নামাজ পড়ে না? আছে না নাই? জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুরবের যা মাগরিব শেষ, আর এশার সময় সিরিয়ালের নেশাই পড়া নামাজ শেষ। আপনাদের এলাকার মা বোনের অবশ্যই স্টার জলসা জি বাংলা দেখে না, এলাকায় ডিশের লাইন নাই? নাই নাই? ওই যে কালো কালো তার ঝুলে থাকে দেখছেন? আছে। এখন ওয়াইফাই হয়ে গেছে, স্মার্ট টিভি, ইউটিউব, ইন্টারনেট, সব টেলিভিশনে দেখা যায়। কথা কন ঠিক কিনা? কথা বললেন না কেন? এই গ্রামে খুঁজবো 2-4টা আছে না নাই? বইয়ের দোষ দিয়ে লাভ নাই, সব দোষ আপনার আমার। ওই টিভি কে কিনছে? এলইডি কে কিনছে? দুলে ভাই আপার জন্য কে কিনছে? আপনি কেনেন নাই? দুলে ভাই কেন বললাম? আমরা সবাই আদমের সন্তান। কথা কয় না? আমরা সবাই কার সন্তান? হ্যাঁ, জো বাইডেন আমার দুলে ভাই হয়। কয় হিসাব নিকাশ করলে কথা কয় না কা? হাসে হাসে। সাকিব কেন দুলে ভাই হয়?
পরিমণি আমাদের আপা হয় না হিসাবে? তা আপনারা সবাই আমার হিসাবে দুলে ভাই, আর আপনাদের বাড়িতে যারা আছে সবাই আমাদের আপা। একটু মনোযোগ দিয়ে কথা শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা সবাই আদমের সন্তান, কথা বলে ঠিক কিনা? সেই হিসেবে আমাদের আদি পিতার নাম কি? আদম। এদিকে খেয়াল করেন, কি বলছিলাম? নামাজ বাদ দিয়ে সিরিয়াল দেখে, আসে না ভাই? তো সিরিয়াল বন্ধ করতে হলে ডিশের লাইন আগে কেটে দেওয়া লাগবে। মাসে মাসে কেন টাকা দিচ্ছেন? এই সিরিয়ালের নিশায় পড়ে মা বোনেরা স্বামীর খেদমত করে না। যদি রাতের বেলায় বিদ্যুৎ না থাকে, সকালবেলা রান্না বাদ দিয়া বিদ্যুৎ আসলে ওই কাজা আদায় করে। কথা কন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা দেখে তো স্বামীর কাছে বায়না করে, ওই যে আমার একটা ছন্দ আছে, শোনেন নাই? কথা কয় না, ওই যে কেরণ মালার কথা শোনেন নাই? কয় কেরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনি আমায় কিনে দেবে কেরণ মালার জামা। জামাই জানে এত জাদু যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। আছে না নাই? স্বামী তখন চিন্তা করে, বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার। এইবার স্বামী তার বউকে সান্ত্বনা দিয়ে বলতেছে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছে, তো কষ্ট হচ্ছে না? আচ্ছা এই লোকগুলো বিরক্ত হচ্ছে তোমরা? আবার স্লিপ পাঠাবা তো, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। স্বামী তখন কি স্লোগান দেয়? সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছো ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছিল? 7 জন মরছিল। ফেরেশতারা কি কবরে নিয়ে যা ফিডের খিলেচ্ছে না ফাটাচ্ছে? 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু। যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি ছুটছো খার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো, রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে কুষ্টিয়ার মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্নাম। এই জন্য মা বোনের 1 নাম্বার সালাত আদায় করবেন, 2 নাম্বার নামাজ আদায় করবেন। ও মা 2 নাম্বার নামাজ, 1 নাম্বার সালাত আদায় করবেন, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা। মা বলে নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, মাঝে মাঝে অভিমান করে 2-3 দিন না খায়া থাকে, দেখেন না? কিন্তু পর্দা ঠিক মতো করতে চায় না। পর্দা করতে মা বোনদের একটু অলসতা আছে না নাই? জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি বাথরুমের সামনে পর্যন্ত পর্দা দেওয়া থাকবে, নিজের দেহে পর্দা দিতে চায় না। কিন্তু মা বোনদের পরিষ্কার মনে রাখা লাগবে, মা পর্দা করা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী পর্দা করবে, ঢিলা ঢালা বোরকা পরবে, হাত মোজা পা মোজা লাগাবে, রাস্তা দিয়ে হেঁটে যাবে, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যে নারী উল্টা পাল্টা পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, যার পোশাক যত উল্টা পাল্টা, তার চরিত্রে তত গন্ডগোল। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, মা বেপর্দায় বাহিরে যাবেন না, ঘরের বাহিরে গেলে অবশ্যই পর্দা করে যাবেন। আর বিবিকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার। আপনার বউ আমার কথা শুনে পর্দা করবে, বউ আপনার কথাও মানবে, আপনার কথা বলেন। যখন বোরকা ছাড়া বাইরে যাবে, এই শেফালি বোরকা পর, যদি বলে হ্যাঁ বোরকা পরবো, আমি বুড়ি হয়ে গেছে, এই বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এই বয়সে দোকানপাট ঢেকে বাইরে যা। কথা বলেন। বউকে বোরকা পরাবেন তো ইনশাল্লাহ, পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। মাঝে মাঝে পর্দার বিরুদ্ধে, হেজাবের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? ষড়যন্ত্র আছে না নাই? মনে রাখবেন, পর্দা হেজাব প্রত্যেকটা নারীর অহংকার।
পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজির হয়। যে নারী পর্দা করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার ছেলে জন্মগ্রহণ করে। মা নামাজি হলে ছেলেকে নামাজের জন্য বলা লাগে না, মেয়েকে নামাজের জন্য বলা লাগে না। আমাদের প্রত্যেকটা পরিবার নামাজি হোক, আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। এটা তো উঠে গেছে, এখন সব খেদমত এনজিও আর কিস্তির সারের। বৃষ্টি পরে টিপটাপ, কিস্তি দিব ঠিকঠাক, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, জান থাকিতে সাহেবের কাছে যাওয়া ছাড়বো না। কথা কন ঠিক কিনা? আজকে সব এলাকায় কিস্তি, আপনাদের এলাকায় নাই তো? কিস্তির টাকা নিয়ে কে যায়? আপনি না আপনার বউ? সমাজে কি চলতেছে আজ? ওপেন সুদের ব্যবসা। আগে মানুষ পাপ গোপনে করত, এখন ওপেনে করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াবো না, লম্বা ইতিহাস, লম্বা